আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটি হচ্ছে বিড়ালের ফ্লু বা ক্যাট ফ্লু নিয়ে, যেটা কিনা বিড়ালের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলুন শুরু করা যাক। বিড়ালের ফ্লু বা ক্যাট ফ্লু কিন্তু নির্দিষ্ট কোনো রোগ নয়, এটা হচ্ছে শ্বাসতন্ত্রজনিত রোগ। এটি সাধারণত ভাইরাসজনিত সংক্রামক অসুস্থতা, যা বেশিরভাগ সময় ক্যালিসি ভাইরাস বা হার্পিস ভাইরাসের সংক্রমণে ছড়িয়ে থাকে। তো এটার ক্ষেত্রে কিন্তু মৃত্যু ঝুঁকিটা 70% হয়ে থাকে। তো ক্যাট ফ্লু হওয়ার কারণগুলো কী কী? ভাইরাসজনিত কারণ হতে পারে। ক্যালিসি ভাইরাস ও হার্পিস ভাইরাস প্রধানত এই রোগের কারণ। সংক্রমিত বিড়ালের সংস্পর্শেও এটা হতে পারে, যেমন এক বিড়াল থেকে অন্য বিড়ালে ছড়াতে পারে। পরিবেশগত কারণে, নোংরা বা অপরিচ্ছন্ন পরিবেশে থাকার কারণে ক্যাট ফ্লুর ঝুঁকি বেড়ে থাকে। ইমিউন সিস্টেম দুর্বলতা, যেসব বিড়ালের প্রতিরোধ ক্ষমতা দুর্বল তারা বেশি ঝুঁকিতে থাকে। বিড়ালের ফ্লুয়ের লক্ষণগুলো কী কী? হাঁচি ও কাশি, এইটি ক্যাট ফ্লুর অন্যতম সাধারণ লক্ষণ। চোখ ও নাক দিয়ে পানি ঝরা, এটি চোখের ইনফেকশনের জন্যও হতে পারে। জ্বর ও ক্লান্তি, আক্রান্ত বিড়াল সাধারণত দুর্বল হয়ে পড়ে। খাবার খেতে অরুচি, নাক বন্ধ থাকার কারণে গন্ধ না পেলে বিড়ালের খাবারের প্রতি আগ্রহটাই কমে যায়, যার কারণে বিড়াল খাওয়াটাই বন্ধ করে দেয়। একদমই খেতে চায় না, উইক হয়ে যায়, এক জায়গাতেই শুয়ে থাকছে। এক জায়গাতেই শুয়ে থাকবে, ডাকাডাকিটা কম করবে। এই সময়ে জ্বরও হয়ে থাকতে পারে। অনেকে বিড়ালের ক্ষেত্রে জ্বরের মাত্রাটা অনেক বেশি বেড়ে যায়। কারো ক্ষেত্রে জ্বরের মাত্রাটা স্বাভাবিক অবস্থায়, যেমন 101 থেকে 102 থেকে 3 এরকম থাকে। তো এই সময় কিন্তু বিড়ালেরা পাতলা পটি করে। তাদের যেই খাবারের প্রসেসটা যেহেতু কমে যায়, তো এই জন্য হচ্ছে এরকম হয়ে থাকে। তো ঘন ঘন বমি করে, কোনো খাবার খাওয়ালে কিন্তু সে বমি করে দিচ্ছে, আর বমির রঙটা কিন্তু হলুদ বর্ণের হয়ে থাকে। অনেক সময় বমির সাথে কৃমিও আসতে পারে, এটা ডিওয়ার্মিং না করানোর জন্য হতে পারে। তো অনেক উইক হয়ে পড়বে এই সময় বিড়ালেরা। তো এমন হলে, এমন সিচুয়েশন বা লক্ষণগুলো দেখতে পারলে কিন্তু তৎক্ষণাৎ ভ্যাটের কাছে নিতে হবে। ইমার্জেন্সি ভ্যাটের কাছে নেওয়া খুবই প্রয়োজন, না হলে বিড়ালের মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি হয়ে থাকে। এটার ক্ষেত্রে যদি প্রতিকার বা চিকিৎসার কথা বলা হয়ে থাকে, তো সুস্থ পরিবেশ সর্বপ্রথম নিশ্চিত করতে হবে। ক্যাট ফ্লু থেকে সুস্থ হতে একটি পরিষ্কার ও আরামদায়ক পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। পানি ও পুষ্টিকর খাবার, বিড়ালের জন্য পুষ্টিকর ও তরলযুক্ত খাবার যেমন চিকেন স্যুপ দেওয়া যেতে পারে। স্যালাইন খাওয়াতে হবে প্রতিনিয়ত 1 ঘন্টা পর পর, কারণ এই সময় বিড়ালেরা খাবার না খাওয়ার কারণে অনেক উইক হয়ে যায়। পাতলা পটি হওয়ার কারণে প্রচুর পরিমাণে লবণ যে জিনিসগুলো আসলে ওর প্রয়োজন, সব কিন্তু বের হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে স্যালাইনটা প্রয়োজন। আর যদি ওষুধের কথা বলা হয়ে থাকে, তো ভ্যাটের কাছ থেকে ফ্যাটের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়ানো দরকার, অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যদি কারো এমন হয়ে থাকে যে ভ্যাটের কাছে নিতে পারছেন না, ইমার্জেন্সি বাসায় কেয়ার নিতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিভাবে বাসায় প্রাথমিক চিকিৎসা আপনি দিতে পারেন, সেটারও ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। কারো যদি প্রয়োজন হয় তো দেখে নিতে পারেন। আমার যে বিড়ালগুলো আপনারা স্ক্রিনে যে বিড়ালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার খুবই আদরের বিড়াল, এবং ওদেরই 1 মাস আগেই হচ্ছে এরকম ক্যাট ফ্লু হয়েছিল। অ্যান্ড আমি এক্সপিরিয়েন্স হয়েছি ওদের মাধ্যমেই, যে বাসায় আসলে আমি ওদের কেয়ার নিয়েছি, ভ্যাটের কাছে নিতে পারিনি। তো সেই কারণে হচ্ছে আমি বাসাতেই ওদের সমস্ত কেয়ার নিয়েছি, ওষুধ খাওয়ানো, স্যালাইন, খাবার সব কিছুই বাসায়। তো আপনারা চাইলে এরকম ভিডিওটা দেখে নিতে পারেন। তো দেন হচ্ছে যে যত্নের যে বিষয়টা, তো বিড়ালকে কিন্তু অন্য বিড়াল থেকে কিন্তু আলাদা রাখতে হবে। যে বিড়ালে ফ্লু হবে তাকে আলাদা রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সব সময়। খাবারের যে পাত্র সব কিছুই সবসময় পরিষ্কার রাখতে হবে। বডি টেম্পারেচার পর্যবেক্ষণ করতে হবে। প্রতিদিন হচ্ছে তাপমাত্রাটা একটু পরীক্ষা করে নিতে পারেন। ক্যাট ফ্লুতে আক্রান্ত হলে শারীরিক যত্নের পাশাপাশি মানসিক সাপোর্টও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই ওদেরকে খুবই আদর যত্নে রাখতে হবে। আর ক্যাট ফ্লু হয়ে গেলে একদম দূর করে দিবেন বিষয়টা কিন্তু তা না, অনেকটা যত্ন প্রয়োজন ওই সময়ে ওদের। তো খুবই কেয়ার নিতে হবে ওই সময়ে। আর প্রতিরোধ যদি করতে হয় ক্যাট ফ্লুর জন্য, এটা কিন্তু ভ্যাকসিনটা দিতে হবে। তো ভ্যাকসিনটা যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু ক্যাট ফ্লু এর কোনো মানে আশঙ্কাটা একটু কম থাকবে। আর ডিওয়ার্মিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ডিওয়ার্মিংটাও কিন্তু করাতে হবে রেগুলারলি, যেই নিয়ম আছে সেইভাবে সেটা মেনে ডিওয়ার্মিংটা করতে হবে।
তো আশা করছি ক্যাট ফ্লু এর বিষয়ে সব কিছুই আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। তো যদি আমার ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তো লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন যাতে আরও এরকম নতুন নতুন ভিডিও উপস্থাপন করতে পারি। তো সবার ভালো থাকবেন, সবার আদরের প্রাণীগুলো যেন অনেক ভালো থাকে, অনেক সুস্থ থাকে, সবার জন্য দোয়া কামনা করি। আসসালামু আলাইকুম।